আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ নিয়মে কিভাবে পুডিং তৈরি করা যায়, যেটা ছোট বড় সকলেই খেতে পছন্দ করেন। তো এর জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে নিয়েছি। তো এটা ক্যারামেল তৈরি করার জন্য আমি রেডি করে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম। তার ভিতরে আমি সামান্য পানি দিয়ে নিয়েছি। তো এই চিনি এবং পানিটা খুব ভালোভাবে গলে একত্রিত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে চিনিটা গলে গিয়েছে, এখন আমি এটাকে আলাদা করে নিব। আর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা পুরোপুরি গলে আসলে এর ভিতরে আমি সেই চিনি এবং পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটি ঢেলে দিব। তো এটা দেওয়ার পরে আমি মিনিট খানেক জাল করব। এই চিনির গায়ে যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত আমার ক্যারামেল। এর থেকে বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন আমি এই যে এখানে নিয়ে নিয়েছি একটি কনডেন্স মিল্ক। তো আপনারা স্টারশিপ বা ডেনিশ যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। তো এটার মুখটাকে আমি ছাড়িয়ে নিব। আর এখানে আমি কিন্তু পাশে 10টি ডিম নিয়ে নিয়েছি। তো যারা একটু মিষ্টি মিডিয়াম খেতে চান তারা 10টি ডিম নিয়ে নেবেন। আর যারা অতিরিক্ত মিষ্টি খেতে চান তারা 8টি ডিম নিয়ে নিলে যথেষ্ট। তো সম্পূর্ণ ডিমগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি একটি কৌটার যতটুকু কনডেন্স মিল্ক থাকে আমি সবটুকু দিয়ে নিচ্ছি। তো একটি কনডেন্স মিল্কের জন্য 8টি বা 10টি ডিম, এটি কিন্তু একটি পারফেক্ট মাপ। এর থেকে কম বেশি করা যাবে না। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট ধরে আমি এটাকে ফেটে নিয়েছি। তো পুরোপুরি মিশ্রণটি মিশে না যাওয়া পর্যন্ত আপনারাও ফেটতে থাকবেন। তো পুরোপুরি যদি ফেটা না হয় তাহলে কিন্তু ডিম এবং দুধ সিদ্ধ করার পরে এটি আলাদা আলাদা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো 5-6 মিনিট এভাবে ফেটার পরে এরকম হয়ে আসছে। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে এখানে আমি সেট করে নিয়েছিলাম সেই চিনির ক্যারামেলটি। তো এর ভিতরে আমি একটি ছাঁকনি দিয়ে নিয়েছি। এখন সবটুকু মিশ্রণ আমি এতে ঢেলে দিব। তো অল্প অল্প করে ঢেলে নিতে হবে, যেহেতু ডিম এবং দুধ একটু গাঢ়ই হয়, এই কারণে এটাকে অল্প অল্প করে ঢেলে নিতে হবে। তো এরকম একটু অবশিষ্ট রয়ে গিয়েছে, সেটাকে আমি ফেলে দিয়েছি। আর এই ডিম দুধের মিশ্রণটি এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো চুলায় একটি হাঁড়ি দিয়ে নিয়েছি, তার ভিতরে আমি 2 মগের মতো পানি দিয়ে নিয়েছি। তো পানিটা অনেকটাই ফুটে আসছে। এর ভিতরে আমি একটি স্টেইনার বসিয়ে দিয়েছি। এখন তার উপরে আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিচ্ছি। তো পুডিং এর বাটির উপরে কিন্তু অবশ্যই ঢাকনাযুক্ত বাটি হতে হবে। আর সেই ঢাকনা দিয়ে আগে ঢেকে নিতে হবে। এরপরে আমি আরো একটি ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে নিচ্ছি। তো এভাবে আমি প্রায় 45 মিনিটের মতো এটাকে জাল করেছি। তো এখন আমি দেখে নিচ্ছি এর ভিতরে কি অবস্থা। তো এখন আমি হাত দিয়ে টিপে দেখে নিব। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। যদি সিদ্ধ না হতো তাহলে কিন্তু আমার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের ভিতরে মেখে আসতো। তো আরো একটু শিওর হওয়ার জন্য আমি একটি কাঠি নিয়ে নিয়েছি। তো সেই কাঠি দিয়ে আমি ভালোভাবে একেবারে ভিতর পর্যন্ত আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ আমি এভাবে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে একটি ছুরির সাহায্যে চারপাশ দিয়ে একটু আলগা করে নিচ্ছি। তো এখন আমি একটি প্লেটে এভাবে করে এটাকে ঢেলে নিব। খুব সহজেই কিন্তু আলাদা হয়ে আসবে। তো আমি এই যে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে নিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করি অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন এবং আমার মতো করে বানিয়ে খাবেন। কতটা টেস্ট এবং
কতটা সহজ, এই তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই পুডিংটা সেট হয়ে যায়। অনেকের অনেক সময় ফ্রিজে রেখে এটাকে আরো বেশি শক্ত করে সেট করে নিতে হয়, কিন্তু এভাবে তৈরি করলে আলাদা কোনো ঝামেলা নেই।